কেমন আছো সবাই? আজকে আমি এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হলো করণ কারক ও নিমিত্ত কারক, করণ কারকের প্রকারভেদ এবং দুটি কারকেরই বিভক্তি। আমরা এর আগের ভিডিওতে কর্তৃকারক ও কর্মকারক কাকে বলে, কিভাবে চিনব এবং তাদের প্রকারভেদ আলোচনা করেছিলাম। মনে আছে নিশ্চয়ই তোমাদের সেগুলো। আজকে আমরা আলোচনা করব প্রথমে করণ কারক। বাক্যের ক্রিয়াপদটা কর্তা যার সাহায্যে সম্পন্ন করছে বা যার দ্বারা সম্পন্ন করছে তাকে বলা হবে করণ কারক। ক্রিয়াপদকে তুমি যদি কি দিয়ে, কিসের সাহায্যে, কিসের দ্বারা বা কার দ্বারা দিয়ে প্রশ্ন করো, তাহলে তুমি কিন্তু করণ কারক পেয়ে যাবে। এখন কর্তার যেমন আমরা প্রকারভেদ পেয়েছিলাম, কর্মকারকেও যেমন আমরা কর্মের প্রকারভেদ পেয়েছিলাম, তেমনিভাবেই করণ কারকেও কিন্তু করণের বিভিন্ন প্রকারভেদ আমরা পাব। প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হলো সাধন বা যন্ত্রাত্মক করণ। আমি বলেছি যে করণ মানে ক্রিয়াপদটা যার সাহায্যে তুমি করছো সেটা হচ্ছে করণ। কেমন? তো সাধন বা যন্ত্রাত্মক করণ কোনো যন্ত্রের সাহায্যে বা ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ এমন কোনো বস্তুর সাহায্যে যখন ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তখন সেটা হলো সাধন বা যন্ত্রাত্মক করণ। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, এ কলমে ভালো লেখা হয় না। কলমে, এ কলমে ভালো লেখা হয় না। তাহলে যে কলমে, কলম একটা যন্ত্র, কলমে লেখা হয় না, কলমের সাহায্যে লিখি আমরা, তাই না? তাহলে কলমে হচ্ছে করণ কারক। এবার কলম তার সঙ্গে যুক্ত হয়েছে কি এ, তাহলে এটা হচ্ছে যন্ত্রাত্মক করণে এ বিভক্তি। বা বলতে পারো যে মেয়েটির ছুরিতে হাত কেটে গেছে। ছুরিতে হাত কেটে গেছে অর্থাৎ ছুরির সাহায্যে বা ছুরি দিয়ে সে হাতটা কেটে ফেলেছে, তাহলে ছুরিতে হলো করণ কারক, যন্ত্রাত্মক করণ, এবং ছুরি যুক্ত তে, তে বিভক্তি। তাহলে এটা গেল সাধন বা যন্ত্রাত্মক করণ। এরপরে আমরা আসছি উপায়াত্মক করণ। উপায়, যে কোনো উপায় আমরা বলি না যে কোনোভাবে আমি কাজটা করব, যে কোনো উপায়ের সাহায্যে যখন কাজটা করা হচ্ছে, যে আমি ছলে বলে কৌশলে কাজটা হাসিল করেই ছাড়ব, অর্থাৎ ছলের দ্বারা বা বলের দ্বারা বা কৌশলের সাহায্যে বা কৌশলের দ্বারা আমি কাজটাকে হাসিল করে ছাড়ব। তাহলে এগুলো হচ্ছে ছলে, ছল যুক্ত এ, ছলে। ছল হচ্ছে উপায়াত্মকরণ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে। বলে, বল যুক্ত এ, বলে, উপায়াত্মকরণ, তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে। এই হলো উপায়াত্মকরণ। এরপরে আমরা আসছি কালাত্মকরণ। কাল অর্থাৎ সময়। ক্রিয়াটি বা কাজটি সময়ের সাহায্যে হবে। কেমন সেটা? যেমন ধরো বলছে যে 7 দিনে 1 সপ্তাহ হয়, অর্থাৎ 7 দিনের সাহায্যে একটা সপ্তাহ তৈরি হয় বা গঠিত হয়। বা 30 দিনে 1 মাস হয়, অর্থাৎ 30 দিনের সাহায্যে একটি মাস গঠিত হয় বা তৈরি হয়। তাহলে এটা হলো কালাত্মককরণ। এরপরে আমরা আসছি লক্ষণাত্মককরণ। কোনো কিছু লক্ষণ দেখে বোঝা যায়। যেমন বলছে শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, অর্থাৎ গোঁফের সাহায্যে চেনা যায় যে বিড়ালটা শিকারি হবে কিনা। বুঝতে পারছো? এরপর আমরা আসছি সমধাতুজকরণ। আমরা এর আগে সমধাতুজ কর্ম করেছি, সমধাতুজ কর্তাও করেছি। ক্রিয়াপদটা যে ধাতু থেকে তৈরি হচ্ছে সেই একই ধাতু থেকে কর্তা তৈরি হয়েছিল বা সেই একই ধাতু থেকে কর্ম তৈরি হয়েছিল। আর সমধাতুজ করণ অর্থাৎ ক্রিয়াপদ আর যার সাহায্যে আমি কাজটা করছি করণ, এরা দুজনেই একই ধাতু থেকে উৎপত্তি বা তৈরি হবে বা নিষ্পন্ন হবে। যেমন ধরো মা বলছে যে তুই ঝাড়ু দিয়ে ঘরটা ঝাঁট দে, ঝাড়ু দিয়ে ঝাঁট দে বা ঝাঁটা দিয়ে ঘরটা ঝাঁট দে। যে ঝাঁট দেওয়া হচ্ছে, ঝাঁট দেওয়া আর ঝাঁটা দুজনে দেখো একই ধাতু থেকে উৎপত্তি হচ্ছে, তাহলে এটা হচ্ছে সমধাতুজ করণ।
এরপর আমি আসবো করণের বিপসা। আমরা কর্মের বিপসা পড়েছি, আজকে আমরা পড়ব করণের বিপসা। কোনো কিছুর সাহায্যে যখন কাজটা করা হবে তখন যার সাহায্যে কাজটা করছি সেটা তো করণ। মা যখন বলছে তোমাকে যে তুই হাতে হাতে কাজটা করে দে, হাতে হাতে, হাতে কাজ করে দে মানে কি, হাতের সাহায্যে কাজটা করে দে, হাতে হাতে করে দে মানে তাহলে হাতে হাতে করণের বিপসা হলো। বা বলছে যে আজ আকাশটা তারায় তারায় ভরে গেছে, তাহলে তারার সাহায্যে আকাশটা ভরে গেছে, তারায় তারায় ভরে গেছে, এ হলো করণের বিপসা। তাহলে এই গেল করণের প্রকারভেদ। বিভক্তি, তারায় তারায় ভরে গেছে, তারা উন্তস্তা বিভক্তি, তারার সঙ্গে হাতে বললাম হাতে হাতে কাজটা করে দে, হাত তার সঙ্গে এ যোগ হয়েছে, তাহলে হাতে এ বিভক্তি। এরপর আমরা আসবো নিমিত্ত কারক। দেখো, আগে ছিল বাংলায় সম্প্রদান কারক, সেটা এখন বাংলায় আর নেই, সংস্কৃতই রয়ে গেছে, কিন্তু বাংলায় সম্প্রদান কারক আমরা খুঁজে পাই না। এখন হয়েছে নিমিত্ত কারক। নিমিত্ত শব্দের অর্থ আমরা জানি জন্য, ফর। নিমিত্ত, জন্য, লাগিয়া, তরে, এই সমস্ত শব্দের একটাই অর্থ জন্য। তুমি যখন কাজটা কারোর জন্য করছো বা কারোর উদ্দেশ্যে করছো সেটা হচ্ছে নিমিত্ত কারক। যেমন ধরো, বেলা যে পড়ে এলো জলকে চল, বেলা যে পড়ে এলো জলকে চল, জলকে চল, জলকে, জলকে শব্দের অর্থ হচ্ছে জল আনার জন্য চল। বেলা পড়ে এসেছে, জল আনার জন্য পুকুরে চল বা নদীতে চল বা যেখানেই হোক যেতে বলছে, তাহলে জলকে চল মানে জল আনার জন্য চল, এই যে জন্য বোঝাচ্ছে এটা হচ্ছে নিমিত্ত কারক। বা বলছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাণ দিয়েছিলেন অবশ্যই, কিন্তু তার মৃত্যুটা তো আমরা জানি না, তাই এটা বলবো না। বাঘা যতীন দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য, জন্য বলছে, এটা হচ্ছে নিমিত্ত কারক। আর জন্য হচ্ছে আমার অনুসর্গ, তাই তো। জল কে চল, কেটা কিন্তু বিভক্তি, আমি এর আগের প্রথম ভিডিওতে বলেছি, তোমরা হয়তো ভিডিওটা যদি দেখে থাকো নিশ্চয়ই শুনেছ। আর জন্য, দিয়ে, দ্বারা, কর্তৃক, এগুলো কিন্তু অনুসর্গ। তাহলে বা বলছে যে ছেলেটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, এই উদ্দেশ্যে মানেও কিন্তু জন্য, বাড়ির উদ্দেশ্যে রওনা হলো মানে কি, বাড়ির জন্য রওনা হলো, এই হলো নিমিত্ত কারক। নিমিত্ত কারকের কোনো প্রকারভেদ আমরা দেখতে পাই না, তাই নিমিত্ত কারক এটুকুই। তাহলে জন্য, তরে, হ্যাঁ সাধু ভাষায় লাগিয়া, সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, সুখের লাগিয়া এঘর বাঁধিনু অর্থাৎ সুখের জন্য এ ঘর বাঁধলাম, তাহলে ঘরটা কিসের জন্য বাঁধলাম, সুখের জন্য, এটাও কিন্তু নিমিত্ত কারক। বা তরে, প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা, মানে প্রত্যেকের জন্য প্রত্যেকে আমরা, বা সকলের তরে সকলে আমরা, মানে সবাইয়ের জন্য সবাই আমরা, তাহলে এটাও কিন্তু নিমিত্ত কারক। তরে লাগিয়া দুটো শব্দেরই অর্থ একটাই, জন্য, জন্য যা তরেও তা, লাগিয়াও তাই, নিমিত্তও তাই, এই সমস্ত শব্দের অর্থই জন্য, আর এটা বোঝালেই হচ্ছে নিমিত্ত কারক। তাহলে আজকে আমার ভিডিও আলোচনা করলাম করণ কারক, তার শ্রেণীবিভাগ এবং নিমিত্ত কারক। তোমাদের একটাই কথা বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ তাহলে এটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমি চেষ্টা করব দুটো কারকই আলোচনা করে দেওয়ার। ভালো থেকো সবাই, ততদিন আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।